বন্ধুরা, একবার ভেবে দেখো, যদি হঠাৎ নদীর জলের ভিতর থেকে নিজে থেকেই মহাদেব উঠে আসেন, আর কেউ সেটা বিশ্বাস না করে, কিন্তু শেষমেশে এমন কিছু ঘটলো যা পুরো গ্রামের জীবন বদলে দিল। একটি ছোট্ট গ্রাম ছিল নদীর ধারে। গ্রামের মানুষ খুব সাধারণ, তাদের জীবন খুব সহজ। কিন্তু সেই গ্রামের পাশে থাকা নদীটা নিয়ে একটা অদ্ভুত কথা প্রচলিত ছিল। রাতে নাকি ওই নদীর জলে আলো দেখা যায়। কেউ বিশ্বাস করত, কেউ করতো না। গ্রামে ছিল একটি গরিব ছেলে, নাম ছিল রামু। সে ছোট থেকেই মহাদেবের ভক্ত ছিল। প্রতিদিন সকালে নদীর ধারে বসে ওং নমঃ শিবায়ং জপ করত। কিন্তু গ্রামের লোকেরা তাকে নিয়ে হাসাহাসি করত, এইসব করে কিছু হয় না। তারা বলতো, মহাদেব এসে তোকে কি আশীর্বাদ দেবে? রামু কিছু বলতো না, শুধু নিজের ভক্তিতে ডুবে থাকতো। একদিন গভীর রাতে রামু স্বপ্ন দেখল, একটা মৃদু কণ্ঠে বলছে, কাল ভোরে নদীর ধারে আসো, আমি অপেক্ষা করব। রামু ঘুম ভেঙে ভয় পেয়ে কাঁপতে লাগলো, কিন্তু মনে একটা অদ্ভুত শান্তি ছিল। পরের দিন ভোরে সে নদীর ধারে গেল। চারিদিকে কুয়াশা, নিস্তব্ধ পরিবেশ। হঠাৎ নদীর জলে ঢেউ উঠতে লাগলো। ধীরে ধীরে জলের ভিতর থেকে একটা শিবলিঙ্গ উপরে উঠতে লাগলো, যেন নিজে থেকেই জেগে উঠছেন। রামু ভয়ে ভক্তিতে উম, মাটিতে বসে পড়ল। মহাদেব বলে হাত জোর করলো। সে দৌড়ে গিয়ে গ্রামের লোকদেরকে ডাকলো, চলুন, মহাদেব এসেছেন নদীর মধ্যে। কিন্তু কেউ বিশ্বাস করলো না। সবাই বলল, তুই পাগল হয়ে গেছিস। তবু কিছু লোক কিছু বিশ্বাস করলো, তার সাথে গেল। কিন্তু তারা যখন নদীর ধারে পৌঁছালো, তখন কিছুই নেই। জল একদম শান্ত। সবাই রামুকে নিয়ে হাসতে লাগলো। দেখেছ, মিথ্যে বলেছ। রামুর চোখে জল এসে গেল। সে ভাবলো, আমি কি সত্যি ভুল দেখছি? কিন্তু সে হাল ছাড়লো না, আবার বসে জপ করতে লাগলো। হঠাৎ আকাশে কালো মেঘ জমে গেল। ঝড় শুরু হলো, আর নদীর জল ভয়ঙ্করভাবে উঠতে লাগলো। গ্রামে সবাই ভয় পেয়ে গেল। ঠিক তক্ষুনি নদীর মাঝখানে আবার সেই শিবলিঙ্গ দেখা দিল, আবার আরও উজ্জ্বল আলোতে। সবাই স্তব্ধ, কারো মুখে কোনো কথা নেই। একটা বজ্রপাত হলো, আর যেন আকাশ থেকে শব্দ এলো, যে বিশ্বাস করে আমি তার সাথেই আছি। সবাই তখন বুঝলো রামু সত্যিই বলেছিল। গ্রামের মানুষ দৌড়ে এসে রামুর পায়ে পড়ল, ক্ষমা চাইতে লাগলো। সেই দিন থেকে ওই নদীর ধারে একটা মন্দির তৈরি হলো। আর রামু সেই আর গরিব থাকলো না। শুধু টাকায় নয়, সম্মান আর আশীর্বাদও ভরে গেল তার জীবন। বন্ধুরা, ভক্তি যদি সত্যি হয়, তাহলে মহাদেব নিজেই তার প্রণাম দেন। মানুষ বিশ্বাস করুক না করুক, ভক্তি শক্তি কখনো মিথ্যে হয় না। যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে, মানে গল্পটা যদি ভালো লাগে, অবশ্যই অন্যজনকে দেখার সুযোগ করে দেবে শেয়ার করে। হর হর মহাদেব শেষে লিখতে ভুলবে না কমেন্টে।